আগের গুলো লাগবে, তাহলে শুরু থেকে কি দেবো? ওকে, এটা তো তুমি পারতা মনে হয়, আগের ক্লাসগুলো কারণে মনে নাই। আচ্ছা, আমরা একদম পুরো নতুন থেকে শুরু করতে বলছি, নতুন থেকে শুরু করতেছি। ফাইল থেকে নিউতে নেওয়ার পর আমরা এটা কি নেবো? সেন্টিমিটার। কত সেন্টিমিটার, 25 না 26 দেখে নেই। 25 × 25 ক্রিয়েট। আর্টবোর্ড ক্রিয়েট হলো নাকি? ক্রিয়েট হওয়ার পর আমার এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এটা দেবো কি 24 এটাকে অ্যালাইন করব নাকি? এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইন কি করতে হবে? আর্টবোর্ডে দিয়ে সেন্টারে বসায় দাও। বসানোর পর সিএমওয়াই গিয়ে কি করতে হবে? 3 লাইনের সাহায্যে আরজিবি করব, আরজিবি করে কালার দেব নাকি? আর এই ক্লাসটা করাতে গেলে আমার পড়তে পারবো গলা শুয়ে যায়। R0G40, সরি, R0G40 B80 0 40 80 ওকে, করলাম। তারপর কি একটা রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, আমার কাছে সবচেয়ে বেটার কি মনে হয় জানেন? একটা কাজ করবেন, Ctrl+2 দিয়ে লক করেন, যাতে আমার ঝামেলা না করে। রেক্ট্যাঙ্গেল নেন, এটা কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার শেপ, না 2টা শেপ হবে 6 সেন্টিমিটার × 6 সেন্টিমিটার। একটা হচ্ছে আপ লেফট আর একটা হচ্ছে বটম রাইট। ওকে, 6 6 ক্রিয়েট। হ্যাঁ, ফার্স্ট ক্লাস আপনার ওই দিনই ছিল। ভালো, ওয়ার্ম কালার দিয়ে দিলাম। ওয়ার্ম কালার যেগুলো চোখকে গরম করে, গুগলে জিজ্ঞেস করবেন এইভাবে যে ওয়ার্ম কালার। এই যে এই কালার গুলোর বলা হয় ওয়ার্ম কালার, এই কালার গুলোর বলা হয় ওয়ার্ম কালার। ওকে, তারপর এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে নিচে রেখে দিই। তারপর কি আরেকটা পরের প্রশ্নে চলে যাবা। প্রশ্নের মধ্যে এবার কি বলছে? ক্রিয়েট এ শেপ 6 সেন্টিমিটার × 6 সেন্টিমিটার in the center of the design area. ওকে, এটা ক্লিক 23 × 23 আঁকলাম। এটা ফিল কালার সাদা করে দেই। অ্যালাইন আর্টবোর্ড ডিজাইন এরিয়ার সেন্টারে বসাই দিলাম। তারপর কি বলছে কি? আপ লেফট এন্ড বটম রাইট 5 সেন্টিমিটার কর্নার এবং আপ রাইট কর্নার 2 সেন্টিমিটার। ওকে, ঠিক আছে। তার ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই কোণা শিফট ধরে এই কোণা যেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কত বলছে 5 না 6? আমি নিজে দেখে বলছি আপনাদের দেখার যোগ্যতা কতটা। 5 এন্ড 2 5 সেন্টিমিটার, এন্টার। ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এইটাকে করে দেবো কি 2 সেন্টিমিটার হইলো। তারপর কি দাঁড়াইলো? এই পর্যন্ত আঁকলাম নাকি? দেখেন ডিজাইন খালি বলতেছে আমি করতেছে অটোমেটিক হয়ে যাচ্ছে নাকি?
Create a rectangle shape 11 centimeter by 15 centimeter at the left right area of previous shape. Okay, 11 by 15 এটা ক্লিক করলাম, লিখলাম কি 11 এন্ড হোয়াইট দিলাম কি 15। ওকে, এই শেপটা বলছে প্রিভিয়াস সেন্টার অনুযায়ী লেফট, লেফট আপ লেফট। ওকে, তাহলে কি করতে হবে, এই শেপ সিলেক্ট, শিফট ধরে এই শেপ সিলেক্ট, দুটো সিলেক্ট করলাম। সিলেক্ট করে যে বড় শেপটা সেটাকে আরেকটা বার ক্লিক করব শিফট ছাড়া। তাহলে কি হলে মোটা হয়ে সিলেক্ট হলো না। তারপর আমি কি করলাম, আপে দিলাম এন্ড লেফটে দিলাম, আমার পজিশনে বসে গেল। ডিফল্ট ফিল স্ট্রোক দিয়ে ফিল কালারকে নো করে দেবো, সরি কন্ট্রোল জেড, নো থাক ডান। এখন আগে এটাকে সিলেক্ট করে ডিফল্ট ফিল স্ট্রোক ফিল কালার নো, নো করে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই কর্নারটা হবে হচ্ছে কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এন্ড এইটা হবে কত 6.5 না, 6.5 দিলাম। এই পর্যন্ত বুঝছেন? এবার হচ্ছে একটা মেয়ের ছবি লাগবে নাকি, সিলেক্ট করে দেবো নাকি। ঠিক আছে, দিলাম একটা মেয়ে ছেলের ছবি। রাইট ক্লিক করে খালি কপি করি, এখন আর ডাউনলোড করার সময় নেই। কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, পেস্ট করে অ্যালাইনে বসাবো। বসানোর পর কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেটের শুরু, দেন ইমেজটাকে এমন পজিশনে বসাবো যাতে আমার মুখটা সুন্দর মতো ভাসে নাকি। ভাসার পর এই শেপে ক্লিক, শিফট ধরে ছবিটা ক্লিক পরে কি কন্ট্রোল চেপে কি 7 হয়ে গেল। ধাপে ধাপে আগাইতেছি নাকি। তারপর কি create a rectangle shape 6 centimeter into 3.4 centimeter, 6 3.4। পরে বলছে কি আপ লেফট হচ্ছে 2.5। ওকে, আপ লেফট 2.5। তারপরে use previous one color, this is use text special offer, SPECIAL, স্পেশাল অফার। এটাকে আমি এরিয়াল ব্ল্যাক দিয়ে দিই, শিফট এন্ড অল্টার ধরে একটু বড় করে ফেলি। আর ওয়ার্ম কালারের মধ্যে সাদা কালার খুব ভালো যাবে এই আশায় একটু বড় করে দিলাম। ওকে, তারপর কি এই বন্ধ হলো। তারপর কি বলছে ক্রিয়েট বিটিভি লোগো ইউজ দ্যাট। আচ্ছা ঠিক আছে, পরে কি 200 ইমেল বসা হয়েছে 200 2.25 2.25 টেক্সট বিটিভি। ওকে ঠিক আছে, আগে তো ছবিটা বসাই। এই ছবিটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল সি দ্বারা কপি, এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করার পর ওকে, ট্রান্সফর্ম,
ট্রান্সফারের যে 2.25 2.25 হ্যাঁ লোগো বানাতে এখন দেখাবো? কবে দেখাইছি মনে নাই? পরশুদিন দেখাইছি। এই আপনি পরীক্ষা দিয়েছিলেন 100 টাকার কারণ আপনি কয়দিন নিয়েছিলেন? কয়দিন নিয়েছিলেন? আরো বেশি। পরীক্ষার দিন থেকে এখন পর্যন্ত আজকে আজকে আসেন জ্বর আসছে না, ওই দিন বন্ধ ছিল না। আর পরীক্ষার দিন একদিন আসলে তারপরে নিয়ে দুইটা ক্লাস হয়েছে পরীক্ষার দিন সহ? না তো, তিনটা হয়েছে, তিনটা মিস চলে গেছে। আর আগে কয়টা মিস গেছে? আগে মিস নাই, এই মাসে কোনো মিস নাই। বাইচে গেছেন, বাইচে গেছেন। টেক্সট নিলাম, ক্লিক করলাম, লিখবো কি? BTED। এখন আমার এখানে প্রশ্ন কি? বিটিবি লোগো কি? কেরিবি গোল্ড, ওকে ঠিক আছে। এরপর কি? সাইজ 36, ওকে। ট্র্যাকিং কত? 100। এখন হচ্ছে কাজ শুরু। এখন কোনো কাজই করে নাই, এখন শুরু হইলো। কেলিব্রি বোল্ড ট্র্যাকিং। ট্র্যাকিং কোনটারে বলে? এইটাকে বলে ট্র্যাকিং। ট্র্যাকিং কত বলছে? 100। ভালো করে দেখেন, আমি এখনো বলতেছি এটা হচ্ছে মেইন। এখন শুরু হইলো মাত্র, এই জায়গায় ভুল ধরে। ট্র্যাকিং 100, সাইজ কত? 36। ট্র্যাকিং কি এখন 100 আছে? আছে, ওকে, রাখলাম। তারপরটা আবার টেক্সট, ক্লিক। ক্লিক করার পর আমার লিখতে হবে কি? বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, কেবি লাইট, ফন্ট সাইজ 15, ট্র্যাকিং -50। ওকে। কেলিব্রি লাইট 15। আচ্ছা আচ্ছা, কেলিব্রি কি হবে? লাইট হবে নাকি? লাইট সাইজ কত? 15 নাকি? তারপর কি ট্র্যাকিং কত? -50। এই ট্র্যাকিং ট্র্যাকিং গুলা ভালো করে খেয়াল রাখবেন, কোনটা ট্র্যাকিং আছে না আছে। যেমন আমি এখন যে একটা টেক্সট বক্সও নেই, একটা টেক্সটও নেই, সাপোজ একটা টেক্সট নেই, টেক্সটের মধ্যে দেখেন এখন আমার ট্র্যাকিং কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তো আপনার এটা খেয়ালও করবেন না, আপনি করা শুরু করে দেবেন, পরবর্তীতে -15 হয়ে যাবে, তার মানে কি নট এড হয়ে যাবে। তো প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখবেন। হুম, প্রত্যেকটা ছোট ছোট জিনিস পরীক্ষা হলে খেয়াল রাখতে হবে যে আমার কি কি করছি। আর এর চেয়ে বেস্ট অপশন কি জানেন? এটাকে অন করে রিসেট প্ল্যান, যদি কোনো কিছু ভুল হয়েও থাকে, রিসেট প্ল্যান দিলে আগের পজিশনে চলে যাবে একদম। কি করছি? ক্যারেক্টার ক্লিক করে 9 ডটে ক্লিক করে রিসেট প্ল্যান। ওকে। তারপর কি আসলো? ইউজ টেক্স, উই প্রাউড ইউর স্কিলস, প্রোভাইড ইউর স্কিল সার্টিফিকেট।
এটাকে বলছে 3 লাইনে লিখতে ফন্ট ক্যালিব্রি মানে নরমালটা সাইজ বলছে 50, লাইন স্পেসিং কত 50। তার মানে কি আমার তিনটা আলাদা আলাদা টেক্সট বক্স নিয়ে করলে হবে না, একটা টেক্সট বক্সের মধ্যে এন্টার দিয়ে করতে হবে, কারণ কাজ আছে, লাইন স্পেসিং দিতে হবে এর জন্য। ওকে, এটা সাইজ কত বলছে ক্যালিব্রি সাইজ 50, লাইন স্পেসিং 50। ওকে, ক্যারেক্টারে যে এটাকে কি দেবো ক্যালিব্রি নাকি নরমাল ক্যালিব্রি কি কত সাইজ 50, লাইন স্পেসিং কত লাইন স্পেসিং এর আরেকটা নাম কি বলেন? ওকে, পরের প্রশ্ন চলে যাই। ইউজ থ্রি লাইন ডামি টেক্সট ফন্ট ক্যালিব্রি রেগুলার সাইজ কত 20, অ্যালাইন লেফট। ওকে, আমার মনে হয় হেডফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছে, সাউন্ড কি আসতেছে? আসতেছে এখনো। ওকে, x x x x x x x x enter x x x x x enter x x x x। ওকে, এটা সাইজ কত বলছে আমার 20 না 20, এন্ড আমরা এটাকে কি করব লাইন স্পেসিং এটা কি দেবো অটো না অটো। Okay. Create another rectangle shape 6.5 into 1.2 with bottom left and upright corner round 0. Align the shape horizontal align right with previous demo text, dummy text. Use text registration. No, okay. Register now. Insert the rectangle shape with align সেম প্রিভিয়াস ওয়ান কালার। ওকে, বহুত কিছু বলে দিচ্ছি একটা লাইনের মধ্যে, আমার আগে সাইজ বলতে হবে। এবার কথা কথা বলো, এতক্ষণ লাগে দেখতে। ক্লিক করে একটা ক্লিক করবো। হ্যাঁ, এই রেক্টাঙ্গেল ক্লিক করে বাইরে ক্লিক করেন। হ্যাঁ বুঝি 6.5 1.2 0.4 না আপরাইট আর কি আপরাইট এন্ড বটম লেফট না না তো
ওকে 0.4। ওকে প্রিভিয়াস ওয়ান কালার বলছে তাই না? ওকে তারপর কি বলছে? রেজিস্টার নাও নাকি? রেজিস্টার বানান বলুন তো। REGIS রেজিস্টার নাও। জি চার্জার লাইন দেন, লাইনটা খুলে দিয়ে দেন না, পুরো খুলে ফেলেন। ওকে তারপর আমার রেকর্ডের মধ্যে কি কি যে থাকবে আলাদা জানে। ওকে এই পর্যন্ত হয়ে গেছে। তারপর কি ইউজ টেক্সট www.btev.gov.bd, এটা হচ্ছে জাস্ট বিল অফ প্রিভিয়াস শেপ ফন্ট সাইজ এরিয়াল। এতক্ষণ দেখেন ক্লিক দিয়ে চলছে, এখন হয়ে গেছে আবার এরিয়াল। সাবধানে সাইজ 18। কোনটা? লেফট কোনটা? এই বক্সটা এটার সাথে মিলাইতে বলছে, প্রিভিয়াস ডামি টেক্সটের সাথে মিলাইতে বলছে, ওটা আগে মিলাবেন, শর্তে মিলাবেন। এই যে অ্যালাইনমেন্ট লেফট দিয়ে রাখবেন জাস্ট। হ্যাঁ এই যে রাইট দিয়ে দিছি, টেক্সট টেক্সটে রাইট দিয়ে দিছি, রাইট দিয়ে এখানে বসা দিছি, শেষ আমার কাছে। টেক্সটটা বলছি হরিজন্টালি রাইট কেমনে করা হয়, টেক্সট না। ওকে তারপর কি আমাদের চলে যাব হচ্ছে, এবার হচ্ছে আমাদের কাজ করতে হবে কি যে বিটিভি লোগো বসাতে বলছে, বিটিভি বসাতে বলছে নাকি, লিখতে বলছে। তারপর কি বলছে? ওকে লিখবি লাগে। আর কি মেক এ দাঁড়ান পছন্দ হবে। ওকে কোনটা এইটাতে বলছে নাকি আগে রেজিস্ট্রেশন নেওয়ার কথা বলছে? ওইটাটা রাইট বলছে। ওকে ঠিক আছে তাহলে ঠিক আছে। ওকে আমরা এখন কি করতে পারি, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হুম 11 নম্বর করবো www.btev.gov.bd। এটা কি বলছে আমার? এরিয়াল নাকি? সাইজ কত? 12 18 অ্যালাইন লেফটই আছে। তারপর হুম ওকে দাঁড়ান এক মিনিট দেখি নি, আপনাদের দেখা হবে না। ওকে এখন দেখেন এইটুক করে ফেলছি না, তারপর কি মেক এ কন্টাক্ট সাইন উইথ রেক্টেঙ্গেল শেপ 1.5 1.5 উইথ বটম লেফট এন্ড আপরাইট রাউন্ড। ওকে তার মানে কি দাঁড়ালো, আমার একটা ফোনের আইকনে বসে বানাতে যাবে, তার জন্য আগে 15 15 না বলছে 1.5 1.5 1.5 1.5 এন্ড কি কি ই বটম লেফট আর এই দুটো না? কত রাউন্ড কত? উল্লেখ আছে 100%, উল্লেখ না থাকলে হয় না। এই যে 0.5। ওকে
আমি করবো, ওইটা করতেছি। এখানে রাখলাম। এখন আমার কাজ কি, আগে আমার ফোন আইকন বানাতে হবে, তাহলে একটু সাইডে যান, আগে ফোন আইকন বানাই দাও। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। ফোন আইকন কিন্তু আমি দ্রুত বানাচ্ছি, আপনারা পড়াইছি বলে, আর আপনাদের আর দেখাচ্ছি না এখন আর। ফোন আইকন তাহলে শর্টকাট করবো। হ্যাঁ, ঠিক আছে, শর্টকাট করি আজকের জন্য, শর্টকাট। বাট আপনাকে বলছে ক্রিয়েট, কিন্তু আমি একটু শর্টকাটই দেখাই। আরে ভাই, না ওইটা না। এবার বুঝছেন কেন করি নাই অ্যালাইনটা এখানে লেফট, কারণ আমার আগে এখানে আইকন অ্যালাইনমেন্ট লেফট আসবে। বাট টেক্সাস, হুম, এখানে এটা না, দেখেন তো কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে আচ্ছা, মানে ওকে। তারপর কি, তারপর আমাদের কোন জায়গাটা আছে, আমরা এখন 12 নম্বরে আইকন, আইকন সরি 12 নম্বরে না, আইকন হয়েছে, শেপ হয়েছে, অ্যালাইনমেন্ট, শেপ অ্যালাইন, প্রিভিয়াস অ্যাড্রেস। ওকে, ক্রিয়েট এ ফর্ম। আচ্ছা, হয়ে গেল। টেক্সট 24 সাপোর্ট, 24 সাপোর্ট ইউজ টেক্সট 24 সাপোর্ট, এটা কি ফিল ক্যালিব্রি বোল্ড সাইজ 24 বাংলা। এটাকে এখন আবার লিখতে হবে, টেক্সট 24/7 সাপোর্ট, SUTTEA ওয়ার্ড, ওয়ার্ড সাপোর্ট। এটার আমার ফন্ট সাইজ কত হবে, ক্যালিব্রি বোল্ড না, সাইজ কত, 24। ঘুম আসতেছে নাকি, পরে কত স্পেসিং টেসিং কিছু বলছে। ওকে, কোথায় যান, হ্যাঁ, হ্যাঁ আমি দেখাবো কিন্তু আইসা। তারপরেরটা ডেস্কের সাইজ কত, 00012345678। 00012345678।
হুম, বলেন। টাইপ সি না টাইপ বি? চার্জার নাই, পাওয়ার ব্যাংক আছে। এখানে কোনো কেবল আছে? কেবলটা দেন তো। এটা সাইজ কত বলেন না কেন? ও, কারে দেখতে দিছি, বাহ, আমি দেখি। এলইডি বোর্ড 26। এখন বুঝছি ম্যাডাম খালি কেন বকে আপনাকে, মনোযোগ নাই। হ্যাঁ, এলইডি বোর্ড করা আছে। হুম, কাজের অভাব নেই, চিন্তা নেই, করতে থাকে। তারপর হচ্ছে কি, মেক থ্রি সিম্বল উইথ ইলিপস শেপ। ইলিপস শেপ মানে কি, সার্কেলটা 1.5 1.5, আর তার মধ্যে লিখতে হবে এফ টি ইন, মানে কি ফেসবুক, ইনস্টা, টুইটার, লিঙ্কডইন। ওকে, তাহলে আমরা এইটুক বানাই ফেলি। কাজ, তাও অনেক দূর আগে গেছি, ভালোই আগাইছি। এটা নিচে আসলাম যাতে আমাদের নিচে লেখা শুরু পাই। এটা ক্লিক, 1.5 1.5। একটা যে কোনো কালার দিয়ে দিয়ে, এটার জন্য কোনো কালার উল্লেখ করে নাই, তো ফেসবুকের কালারটার সাথে ম্যাচ রেখে এটা বানাই দিলাম। ক্লিক দিলাম, হচ্ছে কি লিখি, এফ আর টি, তারপর কি আই এন লিখলাম নাকি। লেখার পর রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, রাইট ক্লিক করে কি আনগ্রুপ, অলটা ধরে তিনটা শেপ বানাবো। অ্যাপটাকে ধরবো, দুটো একসাথে হয়ে গেছে কেন? Okay, মাঝখানে স্পেস দিয়ে দেবো। আচ্ছা, রাইট ক্লিক করে ক্রিয়েট আউট, আউট করলাম, পরে হচ্ছে এটাকে লেখাটাকে সাদা করি আগে, সাদা করে ফার্স্টে এখানে বসাই। বসানোর পর তিলটাকে বসানো আগে, তিলটার যে সাইজটার সাথে আমার ম্যাচ হবে আমরা সেটাকেই রাখবো। এটা রাখা যাবে, রাইট ক্লিক করে বা আনগ্রুপ করে ফেলি। আমরা এটাকে ধরি, ধরে এখানে রাখলাম, টিটাকে ধরি, টিটাকে ধরে এখানে রাখলাম, ইটাকে ধরি, ধরে এখানে রাখলাম। ওকে, ফাইন। তাহলে আমাদের মোটামুটি কাজ খতম, কিন্তু শেষ হয়েও হইল না, শেষ কথা আছে না। এখন যেটা করব, একটা রেক্টেঙ্গেল শেপ নেব, পুরা জিনিসটাকে সিলেক্ট করব, ঢেকে দেবো আর কি, পুরো জিনিসটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে অবজেক্ট, অবজেক্ট থেকে কি করতে হবে, আচ্ছা দাঁড়ান, প্রশ্ন না দেখালে যে পড়তেছি বুঝবেন কেমনে। ওকে, এই পর্যন্ত করা শেষ। পরে কি, মেইনটেইন দ্য ডিজাইন প্রিন্সিপাল। ডিজাইন প্রিন্সিপাল মানে কি, কালার থিওরি সেম রাখা, একটা অ্যালাইনমেন্ট থাকলে সেই অ্যালাইনমেন্টে আসা সব, এটাকে ডিজাইন প্রিন্সিপাল বলা হয়। পরে কি ক্রিয়েট আউটলাইন গ্রুপ,
দ্য ডকুমেন্ট আফটার। ওকে ঠিক আছে, আমি ক্রিয়েট আউটলাইন করতে বলছি, আমরা করব না। এটা করলে আপনি টেক্সট অ্যাসোসিয়েশন দেখাতে পারবেন না, তাই এই জিনিসটা করা যাবে না। For use cutting mark and লক দ্য লেয়ার ফর মেইন অফ। আচ্ছা ঠিক আছে, আমার কাটিং মার্ক বসাতে বলছে, কাটিং মার্ক বসাবো পুরো শেপটার উপরে। আমরা একটা শেপ নিলাম, নেওয়ার পর অবজেক্ট, অবজেক্ট থেকে কি করতে হবে, ক্রিয়েট ট্রিম মার্ক। ট্রিম মার্ক বসে গেল। তারপর আমার কাজ কি, এই শেপটার কোনো কাজ আছে? ট্রিম মার্ক বসানোর পর ডিলিট করে দেন। এই দেখেন একটা এটার নাম হচ্ছে কাটিং মার্ক, যেটা আপনাকে প্রিন্ট প্রিন্ট করার পর আপনাকে চিহ্ন দেখাবে, আপনি কাটবেন বসে বসে এই বরাবর। ওকে, তারপর কি প্রশ্ন করি? আমার কি বলছে, এআই ফাইলে এবং জেপিজি ফাইল দুইটা ফরম্যাটে সেভ করতে বলছে নাকি? তাহলে আমরা ফাইল থেকে আগে এটাকে সেভ দেব। ডেস্কটপে সেভ করলাম, এটা নাম দিই হচ্ছে আমার নামই নাম সেভ করি। এটা আমার কি হলো, সরি ডেস্কটপে যাও। ডেস্কটপে যাওয়ার পর আর আই এস এস এল রিশন নামে সেভ, রিশন নামে সেভ করলাম। সেভ করার পর এটা দেখেন রিশন এআই নামে সেভ হলো না, মানে কি এআই ফরম্যাটে সেভ হলো। এখন আমাদের কি লাগবে, জেপিজি ফরম্যাটে সেভ করা হবে। তাহলে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ এ যে এখান থেকে দেবো কি আমরা জেপিজি, জেপিজি দিয়ে এক্সপোর্ট। এটা এখন লো কোয়ালিটি করবেন না হাই কোয়ালিটি করবেন সেটা আপনার ব্যাপার, আমি একটু হাই করে দিলাম, দিয়েছে। এখন আমি যদি দেখি আমাদের ডাউনলোডে সেভ করছি, রাইট? এই যে আমাদের জেপিজি ফরম্যাটে সেভ, এটা হচ্ছে আমাদের এআই ফরম্যাটে সেভ। ঠিক আছে, আজকের ক্লাসটা অফ।